নমস্কার বন্ধুরা, প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত জানাই আয়ুষ ডেইলি ভাইবস নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। আজকের ভিডিওটার মধ্যে না কোনো ব্লগ, না কোনো কমেডি, না কোনো ফানি, কিচ্ছুই থাকবে না। আজকের ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের ভিডিও। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আরও একটা জিনিস বলে রাখি, পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো, হয়তো তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখে ভিডিওটা দেখতে ইচ্ছা হবে না, কিন্তু সবার প্রথমে বলে রাখি, আমি যেই ঘরে থাকি সেই ঘরেই তো ভিডিওটা করব। ভিডিও করার জন্য তো আমি আর অন্য ঘরে যাব না, আমার যেটা ঘর আমি সেখানেই ভিডিওটা করছি। তো ব্যাকগ্রাউন্ড ভালো না লাগলে ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করে ভিডিওটা দেখুন। আর ভিডিওটা যদি না ভালো লাগে তাহলে ভিডিওটা দেখবেন না, কিন্তু দয়া করে বাজে কমেন্ট করবেন না। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা হলো প্রাইভেট টিচারদের নিয়ে কিছু কথা আমি বলতে চলেছি। যারা বাড়িতে প্রাইভেট পড়াও বা টিউশনি পড়াও তাদের নিয়ে আমি কিছু কথা বলতে চলেছি। আমিও নিজেই একজন প্রাইভেট টিচার। তো আমার কাছে অনেক স্টুডেন্ট পড়ে, এবং আমার কাছে যারা যারা নতুন স্টুডেন্ট আসছে তাদের মধ্যে ধরো 4 জন এসছে, তার মধ্যে 3 জনই অ আ ক খ, রিডিং, কয়াকারে কা, কয়সী কি এসব কিচ্ছু জানে না। এদিকে তারা ক্লাস 3, 4, 2 এখানে পড়ে। ক্লাস 2, 3, 4-এ পড়েও তারা রিডিং বা ক খ চেনে না। তার মানে বুঝতেই পারছো আমাদের কতটা গাফিলতি রয়েছে তাদের পিছনে। তো আমার কাছে যারা পড়তে এসছে বা যারা আসবে বলছে তাদেরকেও আমি অনেকজনকে নিই নি, যেহেতু তারা রিডিং পড়তে পারে না। এবার আমি নিই নি কারণ তাদেরকে তো ধরে ধরে পড়াতে হবে, আর আমার কাছে টাইমটাও নেই যে ধরে ধরে পড়াবো। তো যে কজনকে নিয়েছি তাদেরকেই ধরে ধরে পড়াচ্ছি। তো প্রথমে বলে রাখি, তারা যাদের কাছ থেকে পড়তে থেকে এসছে আমি তাদেরকে ছোট করছি, তাদের নিয়ে আমি কোনো কথাই বলছি না। স্টুডেন্টের তো দোষ আছেই, বা কিছু কিছু টিচারেরও গাফিলতি আছে। আমি একজন নিজে টিচার হয়ে বলছি, তাদেরকে যদি রোজ অ আ ক খ বা কয়াকারে কা, কয়সী কি এরকমভাবে রিডিংটা যদি ধাপে ধাপে শেখানো হতো তাহলে তারা রিডিংটা শিখে যেত। কিন্তু তারা আগে যেখানে পড়তো সেখানে রিডিং শেখায়নি। কিছু কিছু আমার স্টুডেন্ট বলছে যে আগে যেখানে পড়তাম সেখানে শুধু বসিয়ে রাখতো এবং বাড়িতে কি রান্নাবান্না হয়েছে সেই সব নিয়ে গল্প করতো। তো আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের পড়ানোটার উপরেই জোর দিন। আপনারা স্টুডেন্টদেরকে ফালতু বসিয়ে রেখে বা তাদের বাড়িতে কি রান্নাবান্না হয়েছে সেই সব জেনে তো আপনাদের লাভ নেই। আপনারা শুধু পড়াবেন, তার বিনিময়ে কিছু পারিশ্রমিক নেবেন। তো পড়ানোটা ঠিকঠাক রাখুন, তাদের সাথে গল্প গুজব এসব বাদ দিয়ে তাদেরকে রিডিং পড়ানো বা তাদেরকে ক খ বর্ণপরিচয় বই থেকে সব কিছু শুরু করুন। যার ফলে কী হবে, তাদেরকে আর ক্লাস 3-তে গিয়ে রিডিং পড়তে না পারবে এই ব্যাপারটা আর ফেস করতে হবে না। বা অন্য টিচারদেরও সমস্যা, যারা ক্লাস 3-তে গিয়ে তাদেরকে, যেমন আমারই সমস্যা, ক্লাস 3-তে ওদের বইয়ের পড়া আমি না পড়িয়ে তাদেরকে এখন রিডিং পড়াতে হচ্ছে, তাহলে কতটা সমস্যা আপনারা বুঝতেই পারছেন। আর কিছু টিচারের কথা বলি, যারা শুধুমাত্র যারা ভালো স্টুডেন্ট তাদের উপরেই জোর দেয়, যারা কিছু পারে না তাদেরকে ছেড়েই দেয়। এটা হলো ভেদাভেদ করে, যারা ভালো তাদের উপরেই জোর দিয়ে তাদেরকে পড়ানো হয়, যারা পারে না তাদেরকে ছেড়েই দেওয়া হয়। মানে যা পারছে পারছে, আমি তো আমার টাকাটা পাচ্ছি, এই জিনিসটাও করাও বন্ধ করুন, আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আমি। আমরা যদি খারাপ স্টুডেন্টদের থেকে, মানে যারা পারে না, কিছু খারাপ বলা ভুল, যারা কিছু পারে না তাদের থেকে যদি আমরা তাদেরকে না শিখিয়ে ভালোভাবে না পড়াতে পারি তাহলে আমরা কিসের টিচার? একটা কথা মনে রাখবেন যে ভালো মানুষের ডাক্তারের প্রয়োজন হয় না, রুগীদেরই কিন্তু ডাক্তারের প্রয়োজন হয়। তেমন যারা পারে না তাদেরই প্রাইভেট টিচারের প্রয়োজন হয়, যারা পারে তাদের তো প্রয়োজনই নেই, তাও আমরা পড়াই। কিন্তু যারা পারে না আমাদের তাদের উপরে বেশি জোর দিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে, এগিয়ে দিতে। কিন্তু সবাই না, কিছু কিছু প্রাইভেট টিচার যেটা করছে, আমার কাছে যে কটা স্টুডেন্ট পড়তে এসছে তাদের টিচাররাই এটা করেছে আর কি। তো আমার কাছে যে কটা স্টুডেন্ট পড়তেছে তাদের টিচাররা তাদেরকে নাকি শুধু বসিয়ে রাখতো, স্টুডেন্টদের থেকে শোনা, আমি তো নিজে আর দেখিনি। তো এইটা না করে যদি আমরা তাদের উপরে জোর দিই, তাদের অ আ ক খ বা রিডিংটা শেখাতাম ছোটোবেলা থেকে, 3 বছর পড়েছে অথচ রিডিং জানে না। 3 বছর একটা টিচারের কাছে পড়েছে অথচ রিডিং জানে না, আমি জানি না যে 3 বছর তারা কি পড়িয়েছেন। তো যাই হোক, আমি কোনো টিচারকেই ছোটো করছি না বা কোনো টিচারকেই কিছু খারাপ বলছি না, শুধু বলবো যে আপনাদের যেইটুকুনি দায়িত্ব আপনারা সেইটুকুনি করুন। আপনাদের বাড়ির খবর নিয়ে কোনো লাভ নেই, বা তাদেরকে শুধু বসিয়ে রেখে আপনার সময় ও তাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই। শুধুমাত্র টাকার উপরে জোর দেবেন না, আপনি যেটা জোর করে টাকা ইনকাম করছেন সেটার উপরে জোর দিন। আপনি টিউশনি পড়িয়ে টাকা ইনকাম করছেন, তো টিউশনিটা ঠিক করে পড়ান, তারপরেই তো আপনি পারিশ্রমিকটা পাবেন। শুধু শুধু বসে পারিশ্রমিক পেয়ে কোনো লাভ নেই। তো আর ভালো আর খারাপের মধ্যে ভেদাভেদ করা চলবে না, যারা ভালো তাদেরকেও পড়াতে হবে, যারা খারাপ বা পিছিয়ে আছে তাদেরকেও পড়াতে হবে। কিন্তু বেশ কয়েকজন টিচার, সবার কথা বলছি না, বেশ কয়েকজন টিচার কি করে, যারা ভালো তাদের উপরেই জোর দেয় এবং যারা একটু কমজোরি আছে তাদের উপর জোর দেয় না। তো এই জিনিসটা আমাদের টোটালি বন্ধ করতে হবে, তাহলেই সব বাচ্চা সমানভাবে শিক্ষা পাবে। ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর আশা করি আমি ভিডিওটা থেকে কাউকেই ছোট করিনি, তো কেউ কিছু মনে করবেন না।
ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আমি আরও এরকম কিছু তথ্য ভিডিও এনে দিয়ে আপনাদের সাহায্য করতে পারি। তো নমস্কার।